আসসালামু আলাইকুম। স্বাগতম মা কুকিং হাউস চ্যানেলের পক্ষ থেকে। আজ আমি রান্না করলাম রুই মাছের মাথা দিয়ে আলু দিয়ে মুড়িঘণ্ট বানালাম। দুটি বড় সাইজের রুই মাছের মাথা আমি অফ ক্যামেরায় আগে থেকেই পেঁয়াজ, মরিচ, লবণ, হলুদ দিয়ে কষিয়ে নিয়েছি বা সিদ্ধ করে নিয়েছি। মাছ দুটো সিদ্ধ করা হয়ে গেলে ওপর দিকে আরেকটি কড়াই চড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে থাকা পানিগুলো শুকিয়ে এলে দিয়ে দিলাম হাফ কাপ সয়াবিন তেল। তেলটি গরম হয়ে গেলে দিয়ে দিলাম 1 চিমটি জিরা। জিরাটা আমি সামান্য একটু ভেজে নেব, খুব বেশি কড়া করে ভাজবো না। জিরাটা আপনারা চাইলে জিরাটা স্কিপ করতে পারেন বা নাও দিতে পারেন। জিরাটা ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম 2টি এলাচ ও প্রায় 4টি দারুচিনি। এলাচ এবং দারুচিনিগুলো আমি কয়েক সেকেন্ড ভেজে নেব, খুব বেশি কড়া করে ভাজবো না। এই পর্যায়ে দিয়ে দিলাম আমি প্রায় 5-6টি ছোটো সাইজের পেঁয়াজ কুচি এবং প্রায় 4-5টি কাঁচামরিচের কুচি। তো ভিউয়ার্স, আপনারা লবণ মরিচটা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। কাঁচামরিচ এবং পেঁয়াজগুলো আমি প্রায় 1 মিনিট সময় ধরে মিডিয়াম টু লো আঁচে ভেজে নেব। যারা আমার ভিডিওটি দেখছেন এখনও লাইক দেননি, প্লিজ দয়া করে লাইক দিয়ে ভিডিওটি দেখা কন্টিনিউ করুন বা শুরু করুন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। পেঁয়াজগুলো আমি প্রায় 1 মিনিট সময় ধরে ভেজে নিয়েছি। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি প্রায় 4-5টি আলু আমি কুচি করে ধুয়ে নিয়েছি। ধুয়ে রাখা আলু কুচিগুলো দিয়ে দিলাম কিছু ব্লেন্ড করে রাখা মশলা, সামান্য একটু জিরা, 2টি দারুচিনি ও 2টি এলাচ আমি ব্লেন্ড করে নিয়েছি বা বেটে নিয়েছি। 1 টুকরো আদা, ছোটো সাইজের একটি রসুন, ছোটো সাইজের একটি পেঁয়াজ আমি অফ ক্যামেরায় বেটে নিয়েছি এবং সেগুলো আমি এখানে অফ ক্যামেরায় দিয়ে দেব। অফ ক্যামেরায় আমি এখানে রসুন, পেঁয়াজ এবং আদা এই 3টা ব্লেন্ড করা মশলা আমি অফ ক্যামেরায় দিয়ে দিয়েছি। আর এদিকে অন ক্যামেরায় শুধু দারুচিনি, এলাচ, জিরা বাটাগুলো দিয়ে দিলাম। দিয়ে আমি খুব ভালোভাবে সবগুলো উপকরণ আরও 1 মিনিট সময় ধরে ভেজে নেব। আলু এবং মশলাগুলো 1 মিনিট সময় ধরে আমি মিডিয়াম টু লো আঁচে ভাজতে থাকবো। এক্ষেত্রে কী হবে, আলুও ভাজা হয়ে যাবে, মশলাগুলোও ভাজা হয়ে যাবে। তো খুবই সুস্বাদু হয়েছিল এই রেসিপিটা খেতে। আপনারা বাসায় ট্রাই করে দেখবেন, খুবই সুস্বাদু লাগে। এভাবে বড় মাছের মাথা দিয়ে আলু দিয়ে যদি আমরা রান্না করি খুবই সুস্বাদু হয় খেতে। আপনারা চাইলে রুই মাছের মাথা না দিয়ে যে কোনো মাছের মাথা দিয়ে এই রেসিপিটা বানাতে পারেন। ভিউয়ার্স, দেখুন আমি কিভাবে অনবরত নেড়ে চেড়ে আলু এবং মশলাগুলো ভেজে নিয়েছি। এ পর্যায়ে দিয়ে দিয়েছি প্রায় হাফ গ্লাস পরিমাণ পানি দিয়ে আমি এবার আলুগুলোকে সিদ্ধ করে নেব। আলুগুলো সিদ্ধ করার জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে কমপক্ষে 5 মিনিট মিডিয়াম টু লো আঁচে জাল করে নেব। ফিরে এলাম 5 মিনিট পর। এ পর্যায়ে আমি অফ ক্যামেরায় সিদ্ধ করে রাখা পেঁয়াজ, মরিচ, হলুদ, লবণ, তেল দিয়ে সিদ্ধ করে রাখা রুই মাছের মাথা দুটো দিয়ে দেব। রুই মাছের মাথা দুটো দিয়ে আমি এবার খুব ভালোভাবে নেড়ে চেড়ে নেব। মাথাগুলো আমি ভেঙে দেব। এরপর আমি অফ ক্যামেরায় মাথার যে কাঁটা থাকে সেই কাঁটাগুলো আমি বেছে নিয়েছি। আপনারা চাইলে কাঁটাগুলো বেছে নিয়ে বা আলাদা করে ফেলে দিয়ে তারপরে এই পর্যায়ে আপনারা রুই মাছের মাথাটা এখানে এড করতে পারেন বা দিতে পারেন। আমি পরে অফ ক্যামেরায় রুই মাছের মাথার যে কাঁটাগুলো আছে কাঁটাগুলো আমি বেছে নিয়েছি। খুবই সুস্বাদু হয়েছিল এই রেসিপিটা খেতে। আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। ভিউয়ার্স, আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর বাসায় ট্রাই করে দেখবেন আমার মতো এইভাবে আলু দিয়ে যে কোনো মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট বানানো। তো ভিউয়ার্স, এইভাবে আমি অনবরত নেড়ে চেড়ে নিলাম। যেহেতু আলুগুলো সিদ্ধ হয়ে এসেছে সুতরাং আমাকে আর ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে না।
আর কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে আমি আলুগুলোকে চুলা থেকে নামিয়ে ফেলবো। তো আমার রেসিপিটা হয়ে গেছে। আজ এ পর্যন্তই। আবার দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো রেসিপি নিয়ে। তা কেমন লাগলো আমার এই রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা এইভাবে কখনো মুড়িঘণ্ট খেয়েছেন কি না সেটাও আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। কিন্তু খুবই সুস্বাদু লাগে এইভাবে মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট রান্না করে খেতে।